বিসমিল্লাহির রহমানির রহিম। ফটোশপে আমরা আজকে কিছু এক্সট্রা কাজ দেখব। গত ক্লাসে আমরা যে কোনো একটা লেয়ারের ওই যে ফাংশনের কাজ দেখছি, যেগুলোতে স্ট্রোক আছে, ব্লেন্ডিং, ড্রপ শ্যাডো, আদার্স এই কাজগুলো আছে। আজকে আমরা এই কিছু এক্সট্রা কাজ দেখব। যেমন এর মধ্যে আমাদের ফটোশপে আমাদের ফাইলে যাই, এক্সট্রা ওয়ার্ড। এখানে দেখেন এই যে এটা একটা ছবি, এই ছবিটা আমরা ওপেন করলাম। এই ছবিটা ওপেন করলাম, দেখেন এই ছবিতে সবকিছু ঠিক আছে, বাট এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের যে আকাশ, এই আকাশটা ভালো মতো দেখা যাচ্ছে না, বা এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না। আমি একটা সুন্দর ছবি নিয়ে আসতে পারি, এখানে চাইলে সুন্দর একটা আকাশের ছবি নিয়ে আসতে পারি। তো সেটা স্বাভাবিকত আমরা যদি আনি অনেক কষ্ট করতে হবে, তবে একটা সহজ মাধ্যম আছে, সেটা দিয়ে নিয়ে আসা যায়। সেটার জন্য প্রথমে এই ছবিটাকে আপনাকে সিলেকশন করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড, এই অংশটাকে কি করতে হবে? সিলেকশন করার পরে যেই ছবিটা আপনি আনতে চাচ্ছেন, সাপোজ আপনি একটা স্কাই আনতে চাচ্ছেন, স্কাইকে নিয়ে এখানে দেখেন বিভিন্ন ধরনের স্কাই আসছে, ধরনের স্কাইয়ের ছবি আসছে না? এখান থেকে আপনার কোনটা পছন্দ, মনে করেন এই যে এটা পছন্দ অথবা এটা পছন্দ, যেটা মোটামুটি আপনার ভালো লাগতেছে, এরকম একটা স্কাইকে আপনি কি নেন। না, কিচ্ছু করতে হবে না, জাস্ট এই যে মনে করেন আমি কোনটাকে নিব, মনে করেন এই যে এটাকে নিব, ঠিক আছে? তো এটাকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি ইমেজ, কি করবেন? কপি ইমেজ। এবার এখানে এসে যে সিলেকশন করছেন, শুধু সেই সিলেকশনে পেস্ট করার জন্য কন্ট্রোল অল্ট এন্ড শিফট বি, কন্ট্রোল অল্ট শিফট বি। তাহলে দেখেন এখন আমার সিলেকশনের ভিতরে এটা কি হবে? পেস্ট হয়েছে। আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ওকে করে এবার এটাকে আমরা কি করে দিলাম? বড় করে দিলাম। ঠিক আছে স্যার? ভেজিটেবলের কন্ট্রোল অল্ট শিফট কি বি। এই যে দেখেন মোটামুটি এখন কি আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে বসিয়ে দিতে পারছি, বুঝতে পারছেন? তাহলে এভাবে করে কিন্তু কি করা যায়, খুব সহজে কাজ করা যায়। এই দেখেন আগে ছিল এরকম, এখন হয়ে গেছে কি এরকম সুন্দর একটা আকাশ চলে আসছে, আসছে না? তাহলে এটা একটা এক্সট্রা কাজ দেখালাম আপনাদেরকে। এই ছবি নিয়ে আরো কিছু কাজ দেখাবো সামনে। তাহলে আমরা এই কাজটা কি পারবো এখন? ইনশাআল্লাহ। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে হচ্ছে আরেকটা ছবি। এই যে এই ছবিটাকে আমরা নিয়ে আসি, এইটাকে কি টাওয়ার বলে? রাইফেল নাকি অ্যাপল? কি টাওয়ার? অ্যাপল টাওয়ার। আচ্ছা, আমরা ইমেজ থেকে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে দেখেন আমরা লেভেলের কাজ দেখছি, ব্রাইটনেস এর কাজ দেখছি, কার্ভস এর কাজ দেখছি। আজকে একটা দেখি হিউ এন্ড স্যাচুরেশন। হিউ এন্ড স্যাচুরেশন, এটা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ইউ, অর্থাৎ কন্ট্রোল ইয়ে দিলেও আসে। এই যে একটা ছবি, ছবির মধ্যে হিউটা একটু এদিকে ডানে নিয়ে আসেন তো, ছবির পরিবর্তন হচ্ছে দেখেন, বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এরকম যে কোনো ছবিতে আপনি খুব দ্রুত পরিবর্তন আনতে পারবেন হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে। যে কোনো ছবিতে কি আনতে পারবেন? খুব দ্রুত পরিবর্তন নিয়ে আসা সম্ভব। যেমন এটা দেখেন, দেখতে পাচ্ছেন? এই ছবিতে আপনি কি পরিবর্তন নিয়ে আসতে পারবেন, তাও খুব স্মার্টলি পরিবর্তন আনতে পারবেন। এটা দেখেন, মানে আপনার আলোটা বাড়তেছে, এই যে কমতেছে, দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে, একদম কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে হিউ এন্ড স্যাচুরেশন। এটা দিয়ে আপনি বিফোর আফটার দিয়ে দেখাতে পারেন। বিফোরে ছিল এরকম, আপনি আফটার বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারেন। আফটারে কি করতে পারেন? হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারেন। এটাকে বলা হয় হিউ এন্ড স্যাচুরেশন। এটা শর্টকাট কমান্ড কন্ট্রোল কি? ইউ। আচ্ছা, এবার হচ্ছে এই যে কলা, এই যে কি, এবার আসুন তাহলে হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে আর কি কাজ করা যায়? এই যে কাঁচা কলাকে পাকনা করা যায়, কাঁচা কলাকে পাকনা করা যায় কিভাবে? আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দেন, হিউ এন্ড স্যাচুরেশন চলে আসছে। এবার হচ্ছে এটার কিভাবে পাকনা করবেন? একটু বামে নিয়ে আসেন, পাকতেছে।
আপনি চাইলে আরো বেশি পাকাতে পারেন। এই যে দেখেন, তাহলে এই যে তাহলে আরো কাঁচা করে ফেলতেছি আমরা, একদম কাঁচা, একদম কি কাঁচা। তাহলে সেম একটা কলাকে আপনি কি করবেন, স্বাভাবিক আগে ছিল এরকম, আপনি একদম পাকাই ফেলছেন, একদম কি করছেন, পাকাই ফেলছেন। তাহলে এভাবে করে আমরা কাঁচা কলাকে পাকা, পাকা কলাকে কাঁচা, এভাবে কি করা যায়। হ্যাঁ, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দিয়ে কি হিউ এন্ড স্যাচুরেশন। এবার আসুন এই যে বেনানা, বেনানা এগুলা কিন্তু কাঁচা না পাকা, এটাকে কি কাঁচা করতে পারবেন? হ্যাঁ, কন্ট্রোল ইউ দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। কাঁচা হয়ে গেছে, একদম কাঁচা। আর এদিকে টান দিলে এটা আরো বেশি পেকে যাবে, বেশি কি পেকে যাচ্ছে, এদিকে হচ্ছে স্বাভাবিক আছে। তাহলে সেম একটা ছবিকে আপনি এভাবে পরিবর্তন নিয়ে আসতে পারেন, এভাবে কি নিয়ে আসতে পারেন, পরিবর্তন নিয়ে আসতে পারেন হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে। আজকে তাহলে আমরা হিউ এন্ড স্যাচুরেশনের অনেকগুলো কাজ দেখতেছি। এরপরে দেখেন ডাব, এই ডাবকে আপনি চাইলে খুব দ্রুত নারকেল বানিয়ে ফেলতে পারবেন, কি দিয়ে, কন্ট্রোল ইউ দিয়ে। কিভাবে সম্ভব, এই যে এদিকে টানবেন, দেখেন এটা একদম পেকে যাচ্ছে, হচ্ছে না? দেখেন একদম কচি হয়ে যাচ্ছে, এখন কচি ডাব, এখন কি হচ্ছে, কচি ডাব। তাহলে এভাবে করে আপনি কি অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারেন। এই যে দেখেন গ্রিনটা একটু বাড়িয়ে দিন, ঠিক আছে স্যার? এরকমও ডাব আছে না, এই যে এরকম আছে। যাই হোক, তাহলে কালার যে পরিবর্তন হয় খুব সহজে পরিবর্তন করা যায় হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে, বুঝেন না এখন? আচ্ছা, তাহলে আমরা এরকম কিছু ছবি আছে, এই ছবিগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। এগুলাকে আমরা এক্সট্রা ওয়ার্ক হিসেবে ধরে নিয়েছি। এর আগে কিন্তু আমরা এই যে এসব কাজগুলো করেছি, কি দেওয়া, স্ট্রোক দেওয়া, ব্লেন্ডিং, ড্রপ, শ্যাডো, এই কাজগুলো আমরা দেখলাম। এখন এরপর আর কি কাজ আছে আমাদের, এরপরে আমাদের পেইন্টের কাজ আছে। আজকে একটা পেইন্টের কাজ থেকে আমরা পেইন্টের কাজের জন্য দেখেন এখানে এই যে এরকম একটা আউটপুট নিব আমরা। এরকম আউটপুটটা মূলত এটা কি মনে হচ্ছে, আইডিয়া দেয়, এটা মনে হচ্ছে একটা ওয়াল বা একটা ওয়ালের মধ্যে, ইটের ব্রিকের ওয়ালের মধ্যে একটা পেইন্টিং করা হয়েছে। একজন মানুষকে কি করা হয়েছে, পেইন্টিং করা হয়েছে, এবং এটা একটা দরজা, এই দরজা দিয়ে কি করবে, প্রবেশ করবে। তাহলে এই কাজটা মূলত কিভাবে করছে, এই কাজটা করার জন্য আপনার এরকম একটা সাইল্ড লাগবে, কি লাগবে, সাইল্ড। তারপরে এরকম পেইন্ট, কালার পেইন্টের একটা অপশন লাগবে, লাগবে, ছবি লাগবে। তাহলে এই ছবিগুলো আমার সংগ্রহে আছে, এই ছবিগুলো আমার কি আছে, সংগ্রহে আছে। যেমন এই যে এরকম একটা বিজি ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ড, অথবা এই যে এরকম একটা, এই দুইটা মিলে একটা এটা। তারপরে হচ্ছে এরকম একটা সাইড, এরকম একটা কি বাচ্চা, যাকে আমরা ওখানে পেন্টিং এ রাখি। তাহলে এরা দুইজনকে আমরা ওপেন করলাম। এই ছবিগুলো আমি ডাউনলোড করেছি, আপনারাও ডাউনলোড করতে পারেন। যে কোনো ছবি, সেখানে আপনার ছবি বসাতে পারেন, বা আপনার কোনো একটা বাবুর ছবি বসাতে পারেন, যে কাউকে বসানো যায়। এই কালারটা হুবহু এরকমই আনতে হবে এরকম না, বিভিন্ন ধরনের কালার করার সুযোগ আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের কালার নিয়ে আসতে পারেন। এখন এই ছোট বাচ্চাটাকে আপনি এই ইয়াতে নিয়ে আসেন, কোথায়, এই কালারে নিয়ে আসেন। কোথায় নিয়ে আসবে স্যার, কালার। এবার এটাকে একটু বড় করা দরকার না, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ওকে করে এটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে? একটু কি করে দিলাম, বড় করে এটার সাথে ম্যাচ করে দিলাম, এটার সাথে ম্যাচ করে। এখন কি হলো, ওই ব্যাকগ্রাউন্ডের উপর আমি এই ছবিটা বসাই দিলাম, কোনো কাজ হলো, কাজ হলো না। এই ছবি কি পিএনজি করাতে হবে, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো মুছে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড মোছার জন্য এখান থেকে ম্যাজিক ইরেজার দিয়ে মুছতেছে না। তাহলে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে দেখেন, হ্যাঁ এটা দিয়ে মুছতেছে। তবে আমাদেরকে এটা সিলেকশন করতে পারলে সুবিধা হবে। কি হবে, আমরা কুইক সিলেকশন দিয়ে এটাকে আমরা সিলেকশন করে নিচ্ছি, তারপরে এই যে এটাকেও সিলেকশন করে নিচ্ছি। এবার হচ্ছে কি কাজ, এখান থেকে ইরেজার দিয়ে কি করা, মুছে দেওয়া, ক্লিকে মুছে গেল, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার এখানে লেয়ার একটা না দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে আমরা সিলেকশন করব। দুইটা লেয়ারকে সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার করে দেব। কি লেয়ার, মার্জ লেয়ার। তাহলে এখন লেয়ার কয়টা, একটা হয়ে গেছে, তার মানে এখন একটা লেয়ার।
এবার লেয়ারের তালাটা খুলে দিই। এবার কি কাজ? এবার কাজ হচ্ছে আমাদের ফিল্টারে যেতে হবে। কোথায়? ফিল্টার থেকে আমাদের যেতে হবে স্টাইলাইজ। কোথায় যেতে হবে? স্টাইলাইজে যেতে হবে। পারবেন না? স্টাইলাইজ না, আমরা সরাসরি ফিল্টার গ্যালারিতে চলে যাই। কোথায় যাই? ফিল্টার গ্যালারিতে চলে যাই। আসলাম, দেখেন ব্রেক হয়ে গেছে। স্বাভাবিকত আপনার কম্পিউটারে হয়তো এরকম আসবে। এখন তাহলে আপনি কি করবেন? ফিল্টার গ্যালারিতে টেক্সচারে যাবেন। কোথায় যাবেন? টেক্সচার থেকে একটা ব্রিক টেক্সচারাইজার, এই যে এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর আপনার হয়তো এই যে এরকম আসবে। কিরকম আসবে? এরকম আসবে। এখন আপনি টেক্সচার থেকে এখানে বার লেফট যেটা আছে সেটাকে ব্রেক করে দেন। সেটাকে কি করে দিবেন? ব্রেক করে দিবেন। বুঝছেন? এখন সিস্টেমটা কি আপনার কম্পিউটারে হয়তো এরকম আসবে, হয়তো কিরকম আসবে? এরকম আসবে। তখন আপনার হচ্ছে টেক্সচারে ক্লিক করতে হবে। টেক্সচার থেকে একেবারে লাস্টে যেটা টেক্সচারাইজার আছে এটাতে ক্লিক করতে হবে। তারপরেও আসবে না, তারপরে এই যে বার লেফট অথবা ক্যানভাস এই যে এরকম আসতে পারে। তখন আপনি কি করবেন? ব্রেকে ক্লিক করবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে টপ লেফট, এটা স্বাভাবিকত এরকম বটম থাকবে। কি থাকবে? বটম। তো এটা লাইটটাকে আপনি কি করবেন? টপ লেফট করে দিবেন। টপ লেফট। আবার রিলিফটা দেখেন, দেখছেন? রিলিফটা বাড়িয়ে কমিয়ে এটার ইয়াটা করতে পারেন। এটা হচ্ছে এটার সাইজ, এটা হচ্ছে ছোট সাইজ, এদিকে দিলে বড় সাইজ। বড় সাইজ ছোট সাইজ কি করা যায়? হিট করা যায়। বুঝতে পারছেন? তাহলে আমরা বিভিন্ন ধরনের কাজ করে এবার ওকে দেন। ওকে দিলে এই যে দেখেন আমাদের পূর্বে ছিল একরকম, এখন হয়ে গেছে কি অন্যরকম। বুঝতে পারছেন এখন? তাহলে এই যে এরকম কাজটা করতে হবে। এরপর আসুন আমাদের একটা দরজা লাগাতে হবে। দরজাটা এরকম একটা দরজা নেবেন। ক্লিন ওল্ড স্টাইল উড ডোর। ক্লিন ওল্ড স্টাইল উড ডোর, এটা সার্চ করলে পেয়ে যাবে। ওপেন দেন, যে দরজাটা চলে আসছে। এবার হচ্ছে কোথায় আনবো? এই যে এখানে আনবো। অনেক বড় দরজা, অনেক বড় দরজা না? এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ওকে করে এটাকে কি করতে হবে? ছোট করে দিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। এবার হচ্ছে দরজাটা কোথায় লাগাবো? মনে করেন এখানে লাগাবো। এখন দরজার আশেপাশে যেগুলো আছে এগুলো তো আমার আর প্রয়োজন নাই, আছে? তাহলে কিভাবে পাত দিব এগুলা? কুইক সিলেকশন দিয়ে সিলেকশন, এটা কঠিন হয়ে যাবে। বিকল্প পদ্ধতি বলেন। দেখেন আমি একটা করি, এই যে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়ে এটাকে সিলেকশন করলাম। ক্রপ করবেন যেন, এটা করছি। তারপর হচ্ছে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করছি। আবার হচ্ছে ইরেজার দিয়ে আমার লেয়ার তো এটাতে দরজার লেয়ার, আমি কি ওই লেয়ার আছি? এটা সবগুলো মোছাছুটি আছে। এটাকে আবার ছোট করে দেন, ঠিক আছে? বড় ছোট করে যেখানে ইচ্ছে এটাকে বসিয়ে দেন। পারবেন এখন? ইনভার্স করা মানে সিলেকশনটা ইনভার্স করার জন্য কন্ট্রোল শিফট আই।